যেটা জানা গেছে আজকে দুবেলার দিকে আমাকে সুদর্শননগর পিভি স্কুল যেটা আছে পাথরঘাটার ওখানকার থেকে ফোন করা যে এরকম একটা ক্লাস 9-এর ছাত্র সে একটা আর্মস নিয়ে স্কুলে এসছে। সে শুনে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমার ভ্যানকে। তো গিয়ে আপনারা দেখতেই পেলেন যে আর্মসটা একটা ইম্প্রোভাইজড আর্মস আছে, সঙ্গে 1 রাউন্ড অ্যামুনেশনও আছে, যেটা ওর কাছ থেকে পাওয়া যায়। হ্যাঁ, অভিযোগ হয়েছে, আমরা কেস করছি। সেটা তদন্তের স্বার্থে এখন পর্যন্ত বলা যাবে না, আমরা তদন্ত করে দেখছি। আর সেটাও দেখছি তদন্ত করে। আমরা নাম জানা গেছে? নাম তো মাইনরে বলা যাবে না, নাম আছে, মাইনর ছেলে আছে এবং তার সঙ্গে যারা মিশতো বা কী করতো তারা সেই সম্বন্ধে আমাদের ইনভেস্টিগেশন তো আজকে শুরু হলো, কেস আজকে হচ্ছে, তো ইনভেস্টিগেশন চলবে। নবম শ্রেণীর স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড কার্তুজ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার পাথরঘাটা এলাকায়। ঘটনার পর স্কুল পড়ুয়াকে আটক করার পাশাপাশি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। স্কুল পড়ুয়ার ব্যাগে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র তা নিয়ে দ্বন্দ্বে সহপাঠী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ। জানা গিয়েছে ওই স্কুল পড়ুয়া সুদর্শননগর PHHVI উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এদিন বিদ্যালয়ে চলছিল বই বিতরণ। সেই সময় ওই স্কুল পড়ুয়ার ব্যাগে কিছু লুকানোর বিষয় নজরে আসে অন্য সহপাঠীদের। বিষয়টি শিক্ষকদের নজরে আসার সঙ্গে সঙ্গে তার ব্যাগ নিয়ে তল্লাশি চালানো হয়। এরপরই উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ। এইসব দেখে ভয় পেয়ে যান খোদ শিক্ষক শিক্ষিকারাও। খবর দেওয়া হয় বংশীহারি থানায়। পরে পুলিশ এসে ওই নাবালককে থানায় নিয়ে যায়। ওই নাবালকের কাছে কোথা থেকে আগ্নেয়াস্ত্রটি এলো তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই আগ্নেয়াস্ত্রটি এর আগেও স্কুলে নিয়ে এসেছিল কিনা তাও খতিয়ে দেখছে তারা। কালকে সন্ধ্যার সময় আমি বাইরে শুনতে পেলাম স্ট্যান্ডে যায় চায়ের দোকানে যে এরকম স্কুলে, আমাদের স্কুলে নাকি একটা 8 থেকে 9-এ উঠছে সেই ছেলের ব্যাগ থেকে পিস্তল পাওয়া গেছে। তো আমি প্রথমে বললাম যে খেলনা পিস্তল টিস্তল হবে, বন্ধুবান্ধবকে দেখাতে নিয়ে আসছে। পরে বাইরে শুনলাম যে না, সেটা লোডেড পিস্তল, অরিজিনাল পিস্তল। পুলিশ এসে ওকে উঠাই নিয়ে গেছে। তারপরে আমি বাড়িতে গেলাম, আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম। আমার ছেলে বললো, বাবা আমি তো বই নিয়ে চলে আসছি, আমি সঠিক জানি না। আমার ছেলেটা 9-এ থেকে এবার 10-এ উঠছে। যখন এই খবর শুনতে পেলাম তো আতঙ্কিত। ছেলের মা বলছে স্কুলে যাইতে হবে না, আগে মাস্টারদের সামনে বলো ও কার সঙ্গে রাগ আছে, কাকে মারতে যায়, কাকে মেরে দিবে, এরকম একটা আতঙ্কে আমার ছেলেটা আজকে স্কুলে আসেও নি। বাড়ি থেকে পাঠালো না, বললো আগে স্কুলে যাও, মাস্টার মশার সঙ্গে কথা বলো, এরা কি স্টেপ নিচ্ছে বা কেমন কি বা প্রশাসন কি এই স্টেপ নিচ্ছে, কখন কাকে মেরে দিবে। যার জন্য আমরা এই যে কয়েকজন গার্জেন আসে যে হেডমাস্টারের সঙ্গে বসবো, এটা নিয়ে কতদূর কেমনে কি এই অবধি আমরা আসছি যে। আর কালকে রাত্রিবেলা আমি হেডমাস্টারকে ফোন করেছিলাম ননীগোপাল রায়কে, যে স্যার এরকম এরকম শুনতে পেলাম। তো উনি বললো যে ঠিক আছে গোবিন্দ, তুমি স্কুলে আসো, এরকম একটা ঘটনা ঘটেছে, তো স্কুলে আসো, সামনাসামনি কথা হবে। তো কি মনে করছি আতঙ্কিত, মানে প্রচণ্ড আতঙ্কিত, ভয় লাগছে যে আমার ছেলে এখন 9-এতে 10 উঠবে, লোডেড পিস্তল এইসব 9 কেবল। এবং শুনলাম নাকি ছেলেটা নাকি ড্রিঙ্ক করে আসছে, নেশাগ্রস্ত ছেলে। আপনার নাম? আমার নাম গোবিন্দ রায়।